যাদের মোবাইলে শুধু শুধু চার্জ শেষ হয়ে যায়, আজকে আমি তাদেরকে 6টা সেটিং করতে বলবো। যদি আপনারা এই 6টা সেটিং করেন, তাহলে আপনার মোবাইলটি যদি ব্যবহার না করেন, যে কয়েক পার্সেন্ট চার্জ দিয়ে রাখবেন ঠিক সেই কয়েক পার্সেন্ট চার্জ থাকবে, চার্জ আর শুধু শুধু শেষ হবে না। চলুন সেই 6টা সেটিংকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, এই জন্য আপনারা যে সেটিংগুলি করবেন সেই সেটিংগুলি আমি দেখাবো। অবশ্যই আপনারা আমি যেভাবে দেখাই ঠিক সেভাবে করবেন। যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু হবে না। প্রথমে যে কাজটি আপনারা করবেন সেটা হলো কি, আপনাদের মোবাইলে থাকা যে নোটিফিকেশন প্যানেলটি আছে সেটা নিচে নিয়ে আসবেন। এবার টান দিয়ে নিচে আনবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে লোকেশন। আপনারা প্রথমে আপনার মোবাইলে যে লোকেশন আছে সেটা যদি আপনাদের প্রয়োজন না হয়, সেটা আপনারা সবসময় এরকমভাবে বন্ধ করে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে কাজটা সেটা হলো কি, দেখুন এখানে যে ব্রাইটনেস আছে, এই ব্রাইটনেসে এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখবেন লেখা থাকবে অ্যাডাপটিভ ব্রাইটনেস। ওকে, এটা যদি আপনাদের ইনেবল থাকে এটা আপনারা বন্ধ করে দেবেন, ঠিক আছে? কারণ এটা যদি আপনারা দিনে কখনো সূর্যের সামনে যান, সেক্ষেত্রে কিন্তু এটা ফুল ব্রাইটনেস দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটি শুধু শুধু চার্জ শেষ হয়ে যাবে, খুব দ্রুত শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, ডাটা। আপনাদের মোবাইলে যদি ডাটা যদি আপনাদের প্রয়োজন না হয়, মানে অপ্রয়োজনীয়ভাবে আপনার মোবাইলের ডাটা সবসময় ইনেবল রাখবেন না। যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত শুধু শুধু শেষ হয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বরের যে কাজটি সেটা হলো কি, আপনার মোবাইলে যে হোম বাটন আছে, এই হোম বাটনের বাম পাশে একটি বাটন আছে রিসেন্টলি বাটন। ওকে, এই রিসেন্টলি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলি অ্যাপস রানিং থাকবে সেটা এখানে ক্লোজ অলে ক্লিক করে এগুলো সরিয়ে দিবেন। ওকে, এখন আপনারা 5 নম্বরের যে কাজটি করবেন সেটা হচ্ছে কি, আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার নামে যে অ্যাপ্লিকেশনটি আছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এখানে ডান পাশে একটি 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে আপনাদের এখানে যে গুগল আইডি আছে, এই গুগল আইডির উপরে এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে ম্যানেজ ইউর ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, এখানে একবার ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পরে একবার নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে অটো সাইনিং পার্সোনাল ডাটা। ওকে, এটা আপনারা স্টপ করে দিবেন। ওকে, আমি স্টপ করলাম না, যেহেতু আমার মোবাইল চার্জ ঠিকঠাকই থাকে। আপনাদের যদি এই সমস্যা থাকে অবশ্যই এটা অফ করে রাখবেন, ঠিক আছে? তারপরে ব্যাগে চলে আসবেন। আসার পরে সর্বশেষ যে কাজটি করবেন সেটা, বন্ধুরা সর্বশেষ যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে ব্যাটারি। ব্যাটারিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। আসার পরে দেখবেন বন্ধুরা এখানে একবার দেখবেন যে কোন অ্যাপসটি আপনার সব থেকে ব্যাটারি মানে বেশি খায়। দেখুন এখানে ফেসবুকে 7.7, তারপরে কিবোর্ডে 7.6, সবচেয়ে বেশি খাইছে ফেসবুকে। এরকমভাবে এখানে দেখবেন যে কোন অ্যাপসগুলিতে আপনাদের ব্যাটারি বেশি খায়, সেই অ্যাপসগুলি অবশ্যই আপনারা যে রানিং পর্যায়ে থাকে সেটা আপনারা সবসময় বন্ধ করে রাখবেন, ঠিক আছে? কাজটি শেষ। এভাবে যদি এই কাজগুলি আপনারা করেন তাহলে দেখবেন পরবর্তীতে আপনাদের মোবাইলটা চার্জ কোনো সময় শুধু শুধু শেষ হয়ে যাবে না।